বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে আমরা বাংলাদেশের আমন্ত্রণ কিছুতেই রক্ষা করতে পারছি না। সেখানে গেলে আমাদের নিরাপত্তা কে দেবে? আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে সেখানে গিয়ে আলোচনা করার মতো পরিবেশ একেবারে নেই। বাংলাদেশের সঙ্গে কোনো মিটিং নয়, সাফ জানিয়ে দিলেন মালদার চেম্বার অফ কমার্সের সদস্যরা। বলছেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তাদের সঙ্গে কোনো লেনদেন নয় বলে স্পষ্ট বার্তা ব্যবসায়ীদের। ইউনুসকে যোগ্য জবাব দিয়েছে চেম্বার অফ কমার্সের সদস্যরা। সীমান্তে ফের উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল। বাংলাদেশের রাজশাহীতে এই বৈঠকের কথা ছিল আগামী সপ্তাহে। জেলা বণিক মহল জানিয়ে দিল সুখদেবপুরে উত্তেজনা থাকায় এবং ওপার বাংলার পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় বাণিজ্য বৈঠক বাতিল করেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সাফ জানিয়ে দিয়েছে ব্যবসায়ীদের বাংলাদেশে বৈঠক করতে গেলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এদিকে এই বৈঠক বাতিল হওয়ায় রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেছে। নিরাপত্তাহীনতায় রপ্তানিকারকরা। গত বছর এই বৈঠক হয় চাঁপাইনবাবগঞ্জে, এবারে রাজশাহীতে। জানা যায় মালদার মহদীপুর সীমান্ত দিয়ে আগামী সপ্তাহে রাজশাহীতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে হবার কথা ছিল এই বৈঠকের। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবার কথা ছিল দুই দেশের মধ্যে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে এই বৈঠক আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্য, শুনবো। গত বছর মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা বাংলাদেশ গেছিলাম। এক্সপোর্টার ইম্পোর্টারকে নিয়ে প্রায় 42 জনের ব্যবসায়ীকে নিয়ে আমরা বাংলাদেশ গেছিলাম। কিন্তু এবছরও তারা আমাদের কাছে আশা করেছিল যে এবছরও আমাদের একটা টিম আবার রাজশাহী চেম্বার আসবে। রাজশাহী চেম্বার অফ কমার্স থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল 13 তারিখে। আমাদের কাছে একটা আমন্ত্রণপত্র মৌখিকভাবে টেলিফোন আমাদেরকে জানিয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা জানি এক্সপোর্টের আমাদের ব্যবসায়ীদের প্রচুর সমস্যা ওখানে হচ্ছে বাংলাদেশে, কিন্তু নিরাপত্তার অভাব হচ্ছে। সেই সমস্ত কথা চিন্তা করেও কিন্তু আমরা 13 তারিখ যে বাংলাদেশ আমাদেরকে যে বাংলাদেশে একটা আমন্ত্রণ জানিয়েছিল সেই আমন্ত্রণটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ বাংলাদেশের এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে যদি আমরা আমাদের টিম নিয়ে যাই তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে এবং আলোচনার যে করার জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার সেই সুষ্ঠু পরিবেশটা নয়। সেই জন্য আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। বুঝলাম, এই যে বৈঠকটা বাতিল হলো এর ফলে কি মানে ব্যবসায়িক ক্ষেত্রে দু দেশের আদান প্রদানে কিছু প্রভাব পড়বে? দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রে আদান প্রদানের প্রভাব অলরেডি পড়ছে। বাংলাদেশে আমাদের যে এক্সপোর্টটা যেটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছিল এবং বাংলাদেশের মানুষের কাছেও আমাদের পণ্য ঠিক মতো পৌঁছে যাচ্ছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। কারণ নিরাপত্তাটা যে আমার ট্রাক শ্রমিক ভাইরা যায়, যে সমস্ত মালপত্রগুলো যায় সেখানে কিন্তু নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। তার জন্য কিন্তু আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। এর জন্য সাময়িকভাবে কিছুটা হলেও প্রভাব পড়বে এবং আমরা আশা করব যে দুই দেশের সম্পর্কটা ভালো হয়ে গেলে আমরা আবার আমাদের একটা টিম নিয়ে রাজশাহী হোক চাঁপাইনবাবগঞ্জ হোক সেখানে আমরা সেখানকার চেম্বার অফ কমার্সের সঙ্গে আলোচনা করব। সম্পাদক তাপস কুণ্ডু কি বলছেন, শুনবো। গত বছর রাখি পূর্ণিমার সময় আমরা মালদা চেম্বার, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, সিন অ্যাসোসিয়েশন, ট্রাক অ্যাসোসিয়েশন, আমাদের মহামান্য ডিএমের পারমিশন নিয়ে, জেলা প্রশাসনের পারমিশন নিয়ে আমরা আগের বছরে গিয়েছিলাম। ঠিক তেমনটাই বাংলাদেশ রাজশাহী চেম্বার অফ কমার্স তারা 13 তারিখে আমাদের একটা আমন্ত্রণ জানিয়েছিল যে আবার পুনরায় আমরা যৌথভাবে মিটিংটা আলোচনা করার জন্য আমরা বলেছিল। কিন্তু আমরা এখন বাংলাদেশে যা উত্তেজনা চলছে, সীমান্ত তারকাড়া নিয়ে যে উত্তেজনা চলছে, এই মতো অবস্থাতে আমরা মানে আশাবাদী না যে বাংলাদেশ নিশ্চয়তার অভাব আছে বলে আমরা যেতে চাচ্ছি না। আমরা যত মিটিং সিদ্ধান্ত হয়েছে আমরা। আপনারা কি মনে করছেন যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনারা গেলে? নিরাপত্তা সম্পূর্ণ বিঘ্নিত হতে পারে, কারণ যেইভাবে বাংলাদেশের দিনের পর দিন অত্যাচার বেড়েই চলছে এক শ্রেণীর পরে, সে মতো অবস্থাতে আমাদের ব্যবসায়ও অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। হ্যাঁ, এই যে বৈঠকটা হচ্ছে না এর ফলে কি ব্যবসায়ী ক্ষেত্রে প্রভাব পড়বে? কি প্রভাব তো পড়েই আছে।
হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান যেসব পণ্য যাচ্ছে তাদের কিছু শ্রেণী আছে বাংলাদেশে যারা মানে এক নিম্ন শ্রেণীর লোক আছে, তারা এটা উস্কানিমূলক আলোচনা করছে যে ভারতীয় পণ্য বয়কট হোক, কিন্তু এটা তারা দেখছে না নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কাছে আমরা ইন্ডিয়া থাকি, আমাদের ইন্ডিয়ান মাল সর্বমত নিত্য প্রয়োজনীয়তে লাগবে। মোটামুটি এখন কতগুলো গাড়ি, আগে কতগুলো যেত, এখন কতগুলো কমেছে মোটামুটি? আমরা এর আগে 500 ক্রস করে গেছি, এখন সেটা 299, 300 এর বেশি যাচ্ছে না এখন। মালদহের এই মহাদীপুর সীমান্ত দিয়ে আগে প্রায় 500 পণ্যবাহী গাড়ি রপ্তানি হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে মাত্র 300 গাড়ি রপ্তানি হচ্ছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাম। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত রপ্তানি এবং আমদানি করা হয়। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আর সেই পরিস্থিতির কারণে সাময়িকভাবে কিছুদিন আগে ট্রাক চলাচল অর্থাৎ মালপত্র রপ্তানি এবং আমদানিতে কিছুটা হলেও স্থিতিমিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সচল হয়েছে। কিন্তু এমতো পরিস্থিতিতে বাংলাদেশে বাণিজ্যিক বৈঠক ছিল, আর সেই বাণিজ্যিক বৈঠককে বাতিল করলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এই যে ভারতের যে মহদীপুর সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়ে প্রতিদিন 400 থেকে 450 ট্রাক বাংলাদেশে যায় এবং ওখান থেকে সারিভর্তি বেশ কিছু ট্রাক ভারতে আসে। কিন্তু ভারতে আসা সেই ট্রাক বর্তমানে অনেকটাই কমেছে এবং ভারত থেকে ওপারে যাওয়া যে ট্রাকগুলি যাচ্ছে, সেই ট্রাকগুলিও অনেকাংশেই কমেছে। স্বাভাবিকভাবে রপ্তানিকারকরা বলছে যে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, আর সেই পরিস্থিতির কারণে তাদেরকে ওইখানে বাণিজ্যিক বৈঠকে গেলে অসুবিধার সম্মুখীন হতে পারে। সেই কারণে সেইখানে বাণিজ্যিক যে বৈঠক রয়েছে, সেই বৈঠক তারা বাতিল করেছে, কারণ এই বৈঠকে গেলে তাদেরও বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আর সেই আশঙ্কা করেই মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স সাফ জানিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের এই বাণিজ্যিক বৈঠকে যোগ দেবেন না। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, আর তার ফলে বাণিজ্য বৈঠকেও তার প্রভাব পড়েছে। এবারের বাণিজ্য বৈঠক আর হচ্ছে না বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির কারণে। বাংলাদেশের আমন্ত্রণ কিছুতেই রক্ষা করতে পারছি না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে গেলে আমাদের নিরাপত্তা কে দেবে? আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে করে সেখানে গিয়ে আলোচনা করার মতো পরিবেশ একেবারেই নেই। বাংলাদেশের সঙ্গে কোনো মিটিং নয়, সাফ জানিয়ে দিলেন মালদার চেম্বার অফ কমার্সের সদস্যরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন।